সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো আমাদের পশ্চিমবঙ্গে যে এমবিবিএস এবং বিডিএসের যে অফিসিয়াল গভর্নমেন্ট দ্বারা যে তৈরি করা হয়েছে যে একদম ফি স্ট্রাকচারটা যেটা আমাদের WBMCC তৈরি করেছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কমিটি যে তৈরি করেছে, ঠিক আছে। তো সেই অফিসিয়াল ফি স্ট্রাকচারটা আমরা দেখে নেব এবং অ্যাডমিশন প্রসেস অ্যাকচুয়ালি অফিসিয়ালি কী আমাদের এমবিবিএস এবং বিডিএসের অ্যাডমিশন প্রসেস রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করে নেব। তোমরা অনেকের মুখে শুনবে যে এমবিবিএসের ফিস অনেকে দেখবে বলবে 75 লাখ, কোথাও বলবে 80, কোথাও 85। তো বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কনসালটেন্টসের কাছে বিভিন্ন রকম শুনে থাকবে, কিন্তু এরকম অ্যাকচুয়ালি হয় না। এগুলো সব এরকম বলছে মানে জানবে যে তার পিছনে কিছু ফ্রডের একটা কিছু ব্যাপার আছে। অ্যাপ্রক্স যেটা ফি স্ট্রাকচার হয় তার থেকে হয়তো কিছুটা কলেজ বা এদিক সেদিক থেকে স্কলারশিপ অ্যারেঞ্জ হতে পারে, ঠিক আছে। কিছুটা কলেজ হয়তো স্কলারশিপ দিতে পারে তার নিটের স্কোর বেসিসে বা বিভিন্ন রকম বেসিসে কিছুটা স্কলারশিপ হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল যে ফিসটা বেশি কম কিন্তু হয় না, ঠিক আছে। তো আজকে আমরা সেই ফিস নিয়ে আলোচনা করব এবং তার আগে আমরা একটু অ্যাডমিশনের প্রসেস নিয়ে একটু আমরা আলোচনা করে নিই। দেখো, অ্যাডমিশন প্রসেস সাধারণত প্রত্যেককেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল WBMCCর যে কাউন্সিলিং যে হয়, ঠিক আছে, কাউন্সিলিং কিন্তু সবাইকে ফলো করতেই হবে। কারণ কি, কাউন্সিলিং ছাড়া কিন্তু তোমার ডিরেক্ট অ্যাডমিশন এখন বন্ধ হয়ে গেছে টোটালি। আগে যেটা আজ থেকে 4-5 বছর আগে যেটা অফলাইনে কাউন্সিলিং হতো তখন হয়তো ডিরেক্ট অ্যাডমিশনের কিছু ব্যাপার ছিল, কিন্তু এখন বর্তমানে কোনো রকমভাবে কোনো কলেজে সেটা বিডিএস বা এমবিবিএস কোথাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন হয় না। এটা কিন্তু ভালোভাবে আপনাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। প্রত্যেকটা জিনিসে কিন্তু কাউন্সিলিং করতেই হবে। এইবার এই ক্ষেত্রে একটা জিনিস হয় যে কাউন্সিলিংয়ের অনেক সময় যে দেখা যাবে যে ভালো স্কোর করেছে নিটে তার হয়তো অত ভালো সে কলেজ পায়নি, তার থেকে যে কম স্কোর করেছে সেও ভালো কলেজ পেয়ে গেছে। এই জিনিসটা হয় কাউন্সিলিংয়ের, তাদের ঠিকঠাক কাউন্সিলিং করতে পারে না, সেই জন্য এই প্রবলেমটা হয়। কাউন্সিলিংটা খুব ভাইটাল একটা জিনিস। কাউন্সিলিংটা যে যেরকমভাবে করতে পারবে তার কিন্তু সেরকম কলেজ অ্যালটমেন্ট হবে, ঠিক আছে। সেই জন্য আমরা অনেক দিন থেকে কাউন্সিলিং করছি, ঠিক আছে। আমাদের অফিস রয়েছে, আমাদের টিম আছে যারা স্পেশালি কাউন্সিলিং এবং অ্যাডমিশন গাইডেন্স করে থাকে, যেটা আমাদের সেক্টর 5 নিউ টাউন সেক্টর 5 কলকাতাতে আছে, ঠিক আছে। আমরা একদম প্রপার গাইডেন্স করে থাকি। তোমাদের যদি কেউ গাইডেন্স প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারো, আমরা প্রপার তোমাদেরকে হেল্প করে দেবো। আমরা কিন্তু শুধুমাত্র এমবিবিএস না, এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু কিন্তু আমরা কাউন্সিলিং করে থাকি এবং অ্যাডমিশনের জন্য যথেষ্ট আমরা হেল্প করে থাকি, ঠিক আছে। তো আমাদের কাছ থেকে তোমরা গাইডেন্স নিতে পারো। তো এই ছিল আমাদের একটা অ্যাডমিশন প্রসেস। তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন, কাউন্সিলিং এই প্রসেসের মধ্যে কিন্তু তোমাদের যেতে হবে, ঠিক আছে। এরপর আমরা আসছি ফি স্ট্রাকচার কীরকম কী রয়েছে প্রত্যেকটা কলেজের। আমরা পার্ট ওয়াইজ বিডিএস এবং এমবিবিএসের গভর্নমেন্ট একদম ফিস কী রয়েছে সেটা একটু আমরা আলোচনা করে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম অফিসিয়াল যেটা ফি স্ট্রাকচার, যেটা 2025-এর কিন্তু 7ই আগস্ট মানে জাস্ট কিছুদিন আগে কিন্তু বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেটা। আর স্ট্যাম্পও দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের কিন্তু স্ট্যাম্প দেওয়া আছে মেডিকেল বোর্ডের, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের একদম অফিসিয়াল ফি স্ট্রাকচার, যেটা গভর্নমেন্ট তারা প্রত্যেকটা কলেজের জন্য তৈরি করে দিয়েছে। তো প্রথমে আমরা বিডিএসটা নিয়ে একটু আলোচনা করে নিই, বিডিএসের কীরকম কী রয়েছে। তো বিডিএসের দেখো প্রথমে আছে হলদিয়া ইনস্টিটিউশন অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা হলদিয়াতে আছে। বিসিরয় হসপিটাল আই কেয়ার মেডিকেল কলেজ, যেখানে এমবিবিএস হয়, তোমরা জানো সেটা। তো সেই হলদিয়া ইনস্টিটিউশন অফ ডেন্টাল সায়েন্সের বিডিএসের টোটাল 100 সিট তারা ইনটেক করতে পারবে, 100 স্টুডেন্ট তারা নিতে পারবে অ্যাডমিশন। তার মধ্যে স্টেট কোয়ার্টার ফিস রয়েছে 2 লাখ টাকা পার ইয়ার রয়েছে স্টেট কোয়ার্টার ফিস, এবং ম্যানেজমেন্ট কোয়ার্টার ফিস রয়েছে 5.5 লাখ পার ইয়ার, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো গুরু নানক ইনস্টিটিউশন অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা কিন্তু তোমাদের রয়েছে পানিহাটি, তোমাদের কলকাতার সোদপুর পানিহাটি, তোমরা অনেকেই জানো। কলকাতার কাছে নিয়ারেস্ট কলকাতা যদি কেউ কলেজ চায় তাদের জন্য 2টো কলেজ আছে। তার মধ্যে একটা হচ্ছে গুরু নানক ইনস্টিটিউশন অফ ডেন্টাল সায়েন্স, যেটা জিআইএস গ্রুপের আন্ডারে রয়েছে, ঠিক আছে। সেখানে বিডিএসে তোমাদের 100 সিট ইনটেক করতে পারবে তারা, এবং তাদের টোটাল ফিস রয়েছে স্টেট কোটাতে 2.25 লাখ পার ইয়ার, মানে 2,25,000 টাকা পার ইয়ার রয়েছে স্টেট কোটার ফিস, আর 6 লাখ টাকা পার ইয়ার রয়েছে ম্যানেজমেন্ট কোটার ফিস, ঠিক আছে। এরপর আসছে কুসুমদেবী ডেন্টাল কলেজ, এটাও কিন্তু কলকাতাতেই রয়েছে, ঠিক আছে। কুসুমদেবী ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটার বিডিএসের টোটাল ফিস রয়েছে 100, কিন্তু তারা সিট তারা ইনটেক করতে পারবে এবং ফিস তাদের রয়েছে 2,25,000 টাকা পার ইয়ার। গুরু নানক আর কুসুমদেবী কিন্তু ফিস সেম, 2,25,000 টাকা পার ইয়ার স্টেট কোটার ফিস, আর 6 লাখ টাকা পার ইয়ার রয়েছে তাদের ম্যানেজমেন্ট কোটার ফিস। এই তিনটে এখনও অবধি কিন্তু কলেজ যেটা গভর্নমেন্ট ফিস দিয়েছে। আর একটা কিন্তু কলেজ নতুন কলেজ হয়েছে, যেটা হচ্ছে সনকা ডেন্টাল কলেজ বা সনকা মেডিকেল কলেজেরই ক্যাম্পাসে বা ওখানেই আছে, সনকা ডেন্টাল কলেজও হচ্ছে তাদের, ঠিক আছে। তার ফিসটা এখনও দেয়নি গভর্নমেন্ট, বাট ওটাও কিন্তু
পারমিশন আই থিঙ্ক পাবে কিনা বলতে পারছি না, বাট যতটা সম্ভব পারমিশন পাবে এই বছর। তো আর একটা কলেজ আছে তারও কিন্তু ফিস এরকমই হতে পারে, ঠিক আছে। এবার আমরা মেডিকেল এমবিবিএস নিয়ে একটু আলোচনা করে নিই। তো ফার্স্ট যে এমবিবিএস কলেজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গৌরী দেবী মেডিকেল কলেজ, যেটা রয়েছে দুর্গাপুরে, ঠিক আছে। তো এর এমবিবিএসের টোটাল সিট রয়েছে 200টা, যার মধ্যে স্টেট কোটার ফিস রয়েছে 2.74 লাখ পার সেমিস্টার। আগেরগুলো কিন্তু বিডিএস ইয়ার বলছিলাম, এটা কিন্তু সেমিস্টার, ঠিক আছে। 2,74,000 টাকা প্রত্যেক সেমিস্টারে রয়েছে ফিস গৌরীদেবীর স্টেট কোটার, আর ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 10,94,000 টাকা প্রত্যেক সেমিস্টারে রয়েছে ম্যানেজমেন্ট কোটার ফিস, ঠিক আছে। এরপর আসছে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সনকা হসপিটাল, যেটা আছে দুর্গাপুরে, ঠিক আছে। যার এমবিবিএসের টোটাল ফিস রয়েছে 200টা, স্টেট কোটাদের ফিস রয়েছে 2,74,000 টাকা পার সেমিস্টার, আর ম্যানেজমেন্ট কোটায় রয়েছে 10,94,000 টাকা পার সেমিস্টার। এরপর আসছে জিআইএস স্কুল অ্যান্ড মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা আছে হাওড়াতে। জিআইএসের কিন্তু 150টা স্টুডেন্ট তারা ইনটেক করতে পারবে এমবিবিএসের জন্য, এবং যাদের স্টেট কোটার ফিস রয়েছে 2,74,000 টাকা পার সেমিস্টার, এবং ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 10,85,000 টাকা পার সেমিস্টার, মানে 10,000 টাকা কম রয়েছে অন্যান্য কলেজের থেকে, 10,85,000 টাকা পার সেমিস্টার, ঠিক আছে। এবার আছে আইকিউ সিটি মেডিকেল কলেজ, যেটা দুর্গাপুরে আছে। এদের অনেক ক্যাপাসিটি আছে, এদের স্টুডেন্ট নেওয়ার 250টা স্টুডেন্ট তারা নিতে পারবে 250, ঠিক আছে। এদের স্টেট কোটার ফিস রয়েছে 2,74,000 টাকা পার সেমিস্টার, এবং ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 10,94,000 টাকা পার সেমিস্টার। এবার আসছে জেএনএম মেডিকেল কলেজ, যেটা নদিয়াতে আছে এমবিবিএসের জন্য। তাদের টোটাল ইনটেক রয়েছে 150টা তারা ইনটেক করতে পারবে, এবং তাদের স্টেট কোটার ফিস রয়েছে 2,50,000 টাকা পার সেমিস্টার, 2.5 লাখ পার সেম, এবং ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 9.5 লাখ পার সেমিস্টার, মানে 9,50,000 টাকা পার সেমিস্টার, ঠিক আছে। এরপর সবথেকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেস্ট এবং টপ যেটা প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে পড়ছে এবং ফিজের মধ্যে সবথেকে কম, সেটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ, যেটা আছে যাদবপুরে আমাদের, ঠিক আছে। তাদের 200টা সিট তারা ইনটেক করতে পারবে, যাদের স্টেট কোটার ফিস রয়েছে 2 লাখ টাকা পার সেমিস্টার, ঠিক আছে, আর ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 8 লাখ টাকা পার সেমিস্টার। সবথেকে বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ, এদের কাট আপ অনেক বেশি যায়, হাই কাট আপ যায় এদের, ঠিক আছে। খুব ভালো যারা নিটে র্যাঙ্ক করেছে তারা এই কলেজটার জন্য কাউন্সিলিং করতে পারো। এরপর রয়েছে আইকেআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা বিসি রয় হসপিটাল হলদিয়াতে রয়েছে, ঠিক আছে। এদের এমবিবিএসের টোটাল সিট রয়েছে 150টা, 150টা সিট তারা ইনটেক করতে পারবে, এবং স্টেট কোটার ফিস রয়েছে 2.5 লাখ পার ইয়ার, এবং ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 9.5 লাখ টাকা পার ইয়ার। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, ঠিক আছে, যেটা যাদের 200টা টোটাল ইনটেক করতে পারবে, এবং তাদের স্টেট কোটার ফিস রয়েছে 2,74,000 টাকা প্রত্যেক সেমিস্টারে, এবং ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 10,94,000 টাকা পার সেমিস্টার। এরপর আছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা শান্তিনিকেতন বোলপুরে আছে সবাই জানো, আর জগন্নাথ গুপ্তা আগের কলেজটা ছিল বজবজ, ঠিক আছে। এবার আসছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, টোটাল ইনটেক হচ্ছে 150টা স্টুডেন্ট তারা অ্যাডমিশন নিতে পারবে, এবং 2.5 লাখ টাকা পার সেমিস্টার রয়েছে তাদের স্টেট কোটার ফিস, এবং 9.5 লাখ মানে 9,50,000 পার সেমিস্টার রয়েছে তাদের ম্যানেজমেন্ট কোটার ফিস। আর এবার 3টে যেটা নতুন মেডিকেল কলেজ হয়েছে, আগের বছর পারমিশন পেয়েছে, ঠিক আছে। আর তাদের মধ্যে আছে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা মনে হয় এই বছরই পেয়েছে, তাদের 50টা সিট ইনটেক করতে পারবে। ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, তাদের মধ্যে স্টেট কোটার ফিস রয়েছে 4 লাখ টাকা পার সেমিস্টার, অনেকটাই হাই ফিস রয়েছে, এবং ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 10 লাখ পার সেমিস্টার। এবং এবার আছে কৃষ্ণনগর ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স, যেটা কৃষ্ণনগরে আছে কিমস, যেটার টোটাল ইনটেক হচ্ছে 100টা সিট তারা ইনটেক করতে পারবে, এবং 3.75 লাখ পার সেমিস্টার তাদের হচ্ছে স্টেট কোটার ফিস, এবং ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 10 লাখ টাকা পার সেমিস্টার। এবং জাকির হোসেন মেডিকেল কলেজ, যেটা রয়েছে মুর্শিদাবাদে, ঠিক আছে, তাদের 50টা সিট টোটাল ইনটেক করতে পারবে, তাদের মধ্যে স্টেট কোটার ফিস হচ্ছে 4 লাখ টাকা পার সেমিস্টার, এবং ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 10 লাখ পার সেমিস্টার। তো এই ছিল এমবিবিএসের ফিস, এটা হচ্ছে একদম অফিসিয়াল স্ট্যাম্প মারা গভর্নমেন্ট একদম তৈরি করা ফিস এটা। সো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি কোনো রকম কিছু কাউন্সিলিং রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড কোনো রকম হেল্পের জন্য আমাদের সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবো, আমরা A to Z তোমাদেরকে গাইডেন্স করে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।